আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে সাইটেশন করতে হয়, বিভিন্ন পেপারের লাইন কিভাবে নিতে হয় তার একটা কমন ওয়ে। সো ফার্স্টে আমরা ওয়ার্ড ওপেন করছি। সো ওয়ার্ড ওপেন করার পরে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে জোটেরও আছে নাকি। যেহেতু আমি এখনো পর্যন্ত আমার ল্যাপটপে জোটেরো ইউজ করি নাই, সো জোটেরোটা আমাকে আগে ইনস্টল করে নিতে হবে। আপনারা সবাই জোটেরো ডাউনলোড করে নেবেন। এটা পুরোপুরি প্রথম থেকে দেখানো হচ্ছে কারণ আমার ল্যাপটপ এখন নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে জোটের ইনস্টল করা হয়নি, তাই আমিও প্রথমবারের মতো ইনস্টল করতেছি। দেখেন সবকিছু একদম কমন ইনস্টল দিয়ে থাকবেন। ইন দ্যাট টাইম আপনারা আমার এই অ্যাপটা ইউজ করতে পারেন পিডিএফ রিডিং করার জন্য। পিডিএফ ভিউয়ার, যেটা হলো পিডিএফ এক্সচেঞ্জ ভিউয়ার, এটা খুব সহজ এবং খুবই সহজে কাজ করা যায়। সো লঞ্চ জোটের নাও এটা ফিনিশ দিয়ে দিলাম। এটা পিডিএফ এক্সচেঞ্জ ভিউয়ার, এটা ওপেন হয়ে গেছে। সো তার আগে আমরা আমাদের জোটেরোটাকে একটু দেখি। এটা এরকম অটোমেটিক চলে আসবে, এটা বাদ। সো এই হলো আমাদের জোটেরো। ওকে, এখন আমরা আবার ওয়ার্ডে যাব। আপনারা এইটি ইনস্টল করার সময় অবশ্যই ওয়ার্ডটাকে ওপেন রাখবেন না, তাহলে ওয়ার্ডটা অটোমেটিক ওটা নিয়ে নেবে না। দেখেন জোটেরো অটোমেটিক চলে আসছে। সো আমাদের প্রথম কাজ কি, আমাদের কোনো একটা লাইন সম্পর্কে লেখা। তো আমরা একটা কাজ করি এখন, যে আমরা একটা পেপার নিয়ে একটু অ্যানালাইসিস করি। লাইক আমাদের এখানে যদি চিন্তা করি, এখানে আমরা একটা পেপার, ড্রট রিলেটেড একটা পেপার নিচ্ছি। সরি, আই হ্যাভ নো পেপার ইন ড্রট। আমি এনভায়রনমেন্ট রিলেটেড একটা পেপার নিচ্ছি, লাইক প্লাস্টিক পলিউশন নিয়ে। আহ, এইটা নিলাম। আহ, দেখুন প্রথম লাইনে কি লিখছে, মোস্ট হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক টেক প্লেস ইন ল্যান্ড অ্যান্ড মেনি পার্টি ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর সাচ হিউম্যান অ্যাক্টিভিটিস কাম ফ্রম ইট। Most human activities take place on land, and many materials required for such human activities come from it. These anthropogenic activities are the main causes of LULC. সত্যি কথা বলতে প্রথম লাইনটা কোনো মিনিং দাঁড়ায়নি, তাই আমরা আসলে এটা উচিত না আমাদের লাইনটা নেওয়া। আমাদেরকে দেখতে হবে যে কোন লাইনটা আসলে উচিত। আমরা যেহেতু মোটামুটি একটা প্লাস্টিক পলিউশন বেসড পেপারগুলো দেখতেছি এখানের ক্ষেত্রে, তো আমরা প্লাস্টিক পলিউশন অন্য একটা পেপার দেখি। Marine debris, also known as the marine pollution, refer to the solid materials such as plastic bottles, fish bags, and intentionally unintentionally disposed into ocean. এটা খুব সুন্দর একটা লাইন। এটা বলছে ধরেন এতজন। আমরা কি করব, প্রথমে সিলেক্ট টুলে যাব। সিলেক্ট টুলে যে আমরা এই লাইনটা পুরো নিব। আমরা কি করতে পারি, আমরা এই কাজটা পুরোপুরি বিভিন্ন ওয়েতে করতে পারি। সো আমরা সার্চ কি ওয়েতে করতে পারি তার কয়েকটা আমি উদাহরণস্বরূপ ওপেন করতেছি। একটা ওপেন করলাম, আরটা হচ্ছে কুইলবট ওপেন করলাম। যদি আমরা সেটা নিজে হাতে না লিখি সেক্ষেত্রে উদাহরণটা বলতেছি। এখানে প্যারাফেস চেকারে ওপেন করে দিয়ে এটা আমার কি লগ ইন করা আছে নাকি জাস্ট চেক। লগ ইন করা না থাকলে লগ ইন করে নিতে হবে, না হলে লগ ইন হবে না। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। ইন দ্যাট টাইম আমরা এখানে একটা পেতে পারি সেন্টেন্স এনহ্যান্সমেন্ট। আমি এই নামে আমার একটা চ্যাট ছিল। সো আমরা সেটা চেষ্টা করতেছি খুঁজে আনার। সেন্টেন্স, অনেক সময় এখানে অনেক স্লোলি কাজ করে, আমরা একটু এখানে খুঁজি। এই যে সেন্টেন্স এনহ্যান্সমেন্ট রিকোয়েস্ট, এটা হলো আমার একটি চ্যাট বক্স, যেটা আমি পুরোপুরি এই রিকোয়েস্টটা করা হয়েছে। আপনাদের চাইলে এখানে কিভাবে আমি এটাকে সাজাইছি চ্যাটবট, এটা আমি দেখাচ্ছি। একদম প্রথমে যদি যেতে পারি তাহলে খুব সহজ দেখাই দেবো।
দেখেন ইয়ে লিখছি, ইন দিস চ্যাট সেকশন আই উইল গিভ ইউ সেন্টেন্স এন্ড ইউ শুড ইউজ হাই কোয়ালিটি কমপ্লেক্স ভোকাবুলারি অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স এন্ড ইউজ কনজাংশনাল ওয়ার্ড রিসার্চ রিসার্চ পারপোজ। ওকে, এই পুরোটা একবারে লিখবেন। দেখেন ও কিন্তু সবকিছু মেনে নিছে। এরপর থেকে আমি লাইনগুলো লেখা শুরু করছি। সো আমি যে লাইনটা লিখছি সেই লাইনটা এখানে কপি করলাম, এই লাইনটাকে আমি এনহ্যান্স করতে চাচ্ছি, ও আমাকে টেনহ্যান্স করে দেবে। সো আমি মাঝে মাঝে যেটা করি, যে যখন যেটা শর্টকাট উপায় যেটা আমি বলতেছি, যে এইটাকে নিজে না না করে আগে এঁকে দিচ্ছি এবং লাইনটা পড়তেছি। এই লাইনটার সম্পর্কে কিন্তু বাংলা জানতে হবে। লাইনটা বাংলা কিন্তু মোটামুটি আমরা জানি যে মেরিন ডিভিস হলো এক ধরনের মেরিন পলিউশন, যেটা রেফার করতেছে সলিড ম্যাটেরিয়াল, যেটা প্লাস্টিক বোতল বা ফিশ নেট বা ব্যাগ ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি ডিসপোজ করে ওশেনে। তো এটারে রিফাইন করলো কি, যে মেরিন ডিভিস এ মেজর কম্পোনেন্ট অফ মেরিন পলিউশন রেফার্স টু সলিড ম্যাটেরিয়াল সাসেস, এইটা তো সেম, আদার ওয়াশ আইটেমস আর আইদার ইন্টেনশনাল আর আনইন্টেনশনালি ডিসকার্ডেড ইনটু দ্য মেরিন ওশেন। যেমন এখানে ডিসপোজের বদলে ডিসকার্ড লিখছে, তারপরে মেজর কম্পোনেন্ট লিখছে, রিফার টু মানুষ, এটা আমার মোটামুটি একটা লাইন ও আমাকে অ্যাড করে দিছে। সো এটাকে আমি এখানে প্যারাফ্রেজ তুলে নিয়ে আসলাম, কারণ ওটা হলো এআই রিলেটেড লেখা হয়েছে, এখানে আমরা নিয়ে আসলাম। এখানে যদি আমাদের এটা বিভিন্ন প্রিমিয়াম সেকশন থাকে তাহলে আমরা প্রিমিয়ামের মাধ্যমে এই কাজটা করতে পারবো। সো আমরা এটাকে প্যারাফ্রেজ করতে শুরু করতেছি। প্যারাফ্রেজ করা শুরু করলাম, দেখছি সরি স্ট্যান্ডার্ড দিয়ে দিই, ওটা তো হবে না আসলে। সলিড অবজেক্টস লাইক প্লাস্টিক বোটলস, ফিশ নেটস, ব্যাগস অ্যান্ড আদার ওয়াস্ট প্রোডাক্টস আর purposefully or inadvertently dumped into the ocean are referred to as marine debris, which is significant contributor to the marine pollution. Sounds like new, no? এটা নতুন মনে হচ্ছে পুরা। সো আমরা ইচ্ছা করলে এই লাইনটা লিখতে পারি। সো এই লাইনটা লেখার জন্য আমরা এখানে পুরোপুরি নিয়ে নিলাম এই লাইন। এখানে আমাদের মূল কথা কি, এটা কেমন টাইমস নিউ রোমান লিখতে হবে, 12তে লিখতে হবে এবং সেন্টেন্সের মধ্যে গ্যাপ মিনিমাম 2 রাখা উচিত। সো 2 রাখলাম, একটু বড় করে নিলাম এবং এটা এরকম করে নিলাম। এখন আমাদের কি জোটের কাজ করতে হবে। সে জোটের কাজ করার ক্ষেত্রে আমি কি বুঝতেছি, এই লাইনটা লিখস বলছে কে কে, 2019, 22 এবং 6। আই থিঙ্ক 6 এর লোকটাই হলো মেইনলি প্রথমে বলছে। সো আমরা কি করবো, এটা পর জাস্ট ক্লিক করবো। আমার যদি এই অ্যাপটা থাকে, মানে এই অ্যাপটা থাকে, মানে এই বিডি মেসেঞ্জার, সো ওয়ালকার অ্যাটেল, দেখো একদম ওয়ালকার অ্যাটেল অটোমেটিক নিয়ে আসছে। মানে এই অ্যাপটা সুবিধা হলো এরকম যে ডিরেক্ট নিয়ে আসে, কপি লিঙ্ক লোকেশন, আমরা এই পেপারটা ইয়ে করবো না, মানে ডিরেক্টলি ইউজ করবো না। সো আমি এটা কি করি, একটা ফোল্ডার, টেস্ট ফোল্ডার নামে টেস্ট ফোল্ডারের মধ্যে রাখি। আপনারা একটা ফোল্ডার করে নেবেন। টেস্ট ফোল্ডারে নিয়ে আসার পরে আমরা জাস্ট এখানে লিঙ্কটা অ্যাড করলাম। এবার আপনার নেট যদি ভালো থাকে এটা খুব দ্রুত নিয়ে নেবে এবং এটা তারিখ টারিখ সব নিয়ে নেবে। আপনার তারিখটা চেক করবেন অলওয়েজ। এটা 2006, এটার যে পেপার যে সাইটেশন করছে যে লোকটা, এই যে এখানে 2006 আছে কিনা। সো এটা 2006 2006 মিলে গেছে। সো ইনাকে দিলাম। আর চিন্তা করতেছি যে আমরা এই পেপারটাকে দেবো, আর কাউকে দিব না। যদি এইটা যদি আমি চিন্তা করি, কারণ এটার একটা প্ল্যান আছে, এখানে যে প্ল্যানটা করলাম এটা প্রথম হয়তো এ লোক দিতে পারে, এটা চিন্তা করছি এক। সেকেন্ড চিন্তা করছি যে এই পেপারটা আমি দুটো পেপার থেকে পাইছি, হয়তো এই পেপার আর সেই পেপার। সো দুইটা পেপারকে আমি সাইড করে দিলাম এবং এই পেপারটা সাইড করার ক্ষেত্রে কি করবো, এটা যদি ডাউনলোড করার পেপার থাকে তো ডাউনলোড করার পেপারে দেখেন এখানে একটা ডয়লিং থাকে, যদি এলসবিআর হয়, অথবা অন্যান্য ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে ডয়লিংটা বের করার জন্য আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। সো আমরা এটাকেও এখানে দিয়ে দিলাম, এন্টার। সো আমার দুইটা পেপার হয়ে গেল। এখন আমরা কি করবো, এই দুটো পেপারকে আমরা সাইড করবো। সো এই ডটের এই পাশে আসবো, জোটারিতে যাব, অ্যাড দিব এবং এখানে এসে আমরা সেভেন্থ এডিশন ক্লিক করব। অ্যান্ড এখানে অ্যাড চাপ দেবো। সো এখানে একটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনারা জানেন যে অটোমেটিক নিয়ে নেয়। সরি, আমি এটা বেসিক্যালি একটু ভুল হয়ে গেছে, একটা গ্যাপ দিয়ে দিই। ওয়াকাস এয়ারটেল, এটা পুরোপুরি বাদ দিয়ে দিই, আবার নিই। এই দেখেন একটা হলো ওয়াকাস এয়ারটেল, আর একটা পেপারের নাম কারে দিয়ে শুরু, ওয়াকাস একটা ওয়ালকার। সো একটা ওয়ালকার লিখলেই আসবে, দেখছেন আসছে, এবং এটা অটোমেটিক্যালি একটা নিচে, যে ওয়ালকার প্রথমে নিচে, ওয়াকাস তারপরে নিচে। আপনারা এটা খালি এটা চেঞ্জ করতে পারেন সাজানো। সো আপাতত এটা যেভাবে সাজানো আছে সেভাবে আমরা রাখলাম। এখন দেখেন এখানে এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, মেবি একটু রিফ্রেশ করার প্রয়োজন আছে। আরেকবার দিই, আগে এটা দিয়ে দিই।
হ্যাঁ, তখন একবার দিছেন, আপনারা আরেকটা জিনিস চেক করেন, এটা একবার দিছি কিন্তু আমি এখন নতুন কাউকে অ্যাড করব। সো নতুন কাউকে অ্যাড করতে গেলে এটার উপরে ক্লিক করে জাস্ট অ্যাড আর এডিট, এখানে এসে ওয়ালকার দিয়ে দেবো। সো দেখেন এখন হয়ে গেছে। আর আমাদের কাজটা করার পরে আমাদের কি করতে হবে, এটাকে কালার করতে হবে। কিভাবে কালার করব, আমরা এখানে যাব এবং আমরা এখানে এসে এটার কালার এইটা এইটা দিব সবসময়। তাহলে হবে কি, আমার কালার দিলে বুঝতে পারবো যে এটা সাইটেশন হয়েছে। আর সকল কাজ শেষের পরে আপনারা নিচে রেফারেন্সে এসে এইরকম আমাকে রেফারেন্স লিখে নিচে এসে আপনারা জটিলতে যাবেন এবং এখান থেকে একবারে অ্যাড দিয়ে দেবেন। দেখেন এই অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং এর ডয়েলিং নিজে নিয়ে নিয়েছে, এও ডয়েলিং নিজে নিয়ে নিয়েছে। তখন আমার হবে কি, আপনাদের এই কাজটা করার পরে আমি এটা নেক্সট কাজটা করতে পারবো। সো আই থিঙ্ক আমি সব কিছু ঠিকঠাক মতো বলছি। ধন্যবাদ সবাইকে।